প্রাচীনকালে আইসক্রিম বিক্রি করে আপনি কি ধনী হতে পারবেন? প্রথম দিন আপনি নৌকায় করে গঙ্গা পাড়ি দিয়ে প্রাচীন বাংলার বাজারে পৌঁছালেন। সাথে আছে হিমালয় থেকে আনা এক টুকরো বরফ, খাঁটি গরুর দুধ আর খেজুরের গুড়। চারদিকে প্রচন্ড গরম, কৃষকরা রোদে পুড়ে ধান কাটছে। আপনি এক কৃষককে মাটির কাপে এক চামচ আইসক্রিম দিলেন। সে জীবনেও এত ঠান্ডা কিছু মুখে দেয়নি। 15 মিনিটেই আপনার সব কাপ খালি। দ্বিতীয় দিন চারদিকে ছড়িয়ে গেল এক অদ্ভুত জাদুকরী খাবারের কথা। রাজ্যের মন্ত্রী এসে একাই 3 কাপ সাবার করলেন। তিনি ঘোষণা করলেন, আপনি নিশ্চয়ই হিমালয় থেকে আসা কোনো সিদ্ধ পুরুষ। আপনি চুপ করে হাসলেন, কারণ বিনামূল্যে এমন মার্কেটিং আর কোথায় পাবেন। তৃতীয় দিন রাজা সেনাপতি এসে হাজির। তিনি বললেন, দিনে কয় কাপ বিক্রি হয়? আপনি কাচুমাচু হয়ে বললেন, আগে মোটে 10 কাপ, অথচ পেছনে 50 জনের লম্বা লাইন। আপনি সেনাপতিকে 1 কাপ ধরিয়ে দিলেন। সে ঠান্ডা মিষ্টির আবেশে চোখ বুজে ফেলল, তলবার নামিয়ে রেখে শান্তভাবে হাঁটা দিল। চতুর্থ দিন রোদে বরফ গলতে শুরু করেছে। আপনি এক কুমোরকে ডেকে বললেন, দ্বিস্তর মাটির পাত্র বানাতে। আপনি 2 পাত্রের মাঝে ভেজা বালু আর লবণ দিয়ে তৈরি করলেন প্রাচীন ফ্রিজ। আপনার বুদ্ধি দেখে কুমোর আপনার পা ছুঁয়ে প্রণাম করতে চাইল। পঞ্চম দিন নদীর ঘাটে মেলা বসেছে, হাজার হাজার মানুষের ভিড়। আপনি 700 কাপ আইসক্রিম বিক্রি করলেন। কোনো রিস্ক নেই, কোনো কম্পিটিশনও নেই। আপনি আইসক্রিম নিয়ে আসেন আর বিক্রি হয়ে যায়। ষষ্ঠ দিন আপনার আইসক্রিমের পরীক্ষা করা হলো। রাজ্যে রাজবৈদ্য প্রথমে আপনার আইসক্রিম পরীক্ষা করলেন। আপনি রাজাকে 1 চামচ আইসক্রিম দিলেন। রাজা মুখে দিয়েই মুগ্ধ হয়ে কপালে হাত ঠেকালেন। ঘোষণা করলেন, আজ থেকে আপনিই রাজ্যের প্রধান আইসক্রিম বিক্রেতা।